নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব রটন্তী কালী পুজো নিয়ে। 2024 সালে রটন্তী কালী পুজো কবে এবং কখন, কোন দিন এবং কোন সময়ে রটন্তী কালী পুজো করা উচিত, এই সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। তার সাথে বলবো এই রটন্তী কালী পুজো কেন করার প্রচলন শুরু হয়েছে, এই রটন্তী কালী পুজোর দিন আমরা কি কি সাধারণ টোটকা করতে পারি, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি রটন্তী কালী পুজো নিয়ে। আগামী 24শে মাঘ 1430 বৃহস্পতিবার, ইংরেজির 8ই ফেব্রুয়ারি 2024, চতুর্দশী শুরু হবে সকাল 9:22 এবং আগামী 25শে মাঘ 1430 ইংরেজির 9ই ফেব্রুয়ারি 2024 চতুর্দশী শেষ হবে সকাল 7:33। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার আমরা রটন্তী কালী পুজো করব। এই দিন রাত্রেই রটন্তী কালী পুজোর উপবাস করা হবে এবং রটন্তী কালী পুজো করা হবে। আগামী 25শে মাঘ 1430 শুক্রবার, ইংরেজির 9ই ফেব্রুয়ারি 2024 সকাল 7:33 থেকে শুরু হবে অমাবস্যা এবং এই অমাবস্যা শেষ হবে 25শে মাঘ 1430 শুক্রবার শেষ রাত্রি 5:29, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2024 ভোর 5:29 AM। অর্থাৎ অমাবস্যা পালন করা হবে 25শে মাঘ 1430 ইংরেজির 9ই ফেব্রুয়ারি 2024 তারিখে। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতেই হয় রটন্তী কালী পুজো। এই দিন শ্রীকৃষ্ণ মা কালীর রূপ নিয়ে জগৎকে বিস্মিত করেন। শ্রী রাধা যখন শ্রীকৃষ্ণের প্রেমে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলায় মেতেছিলেন, এমন সময় আয়ন ঘোষের দুই ভগ্নী জটিলা এবং কুটিলা তার অয়ন ঘোষকে স্বচক্ষে দেখানোর জন্য আয়ন ঘোষকে নিয়ে সেই স্থানে উপস্থিত হন। আয়ন ঘোষ এসে দেখেন যে শ্রী রাধা মা কালীর পুজো দিচ্ছেন। এই দেখে আয়ন ঘোষ বিস্মিত হন এবং মুগ্ধ হন। আর এই দিনটি ছিল মাঘ মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি। এরপর থেকে এই দিনের মাহাত্ম্য মানুষের মুখে মুখে ফেরে। তাই এই তিথিটিকে বা এই দিনটিকে বলা হয় রটন্তী বা রটন্তী কালী পুজো। এই দিন শ্রীকৃষ্ণ মা কালীর রূপ নিয়েছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যাহাই কৃষ্ণ তাহাই কালী। আর এই কারণেই এই দিন রটন্তী কালী পুজো উৎসব পালন করা হয়। এই দিন কি কি কাজ আপনারা করবেন? এই দিন ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র 1008 বার বা 10,008 বার জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয়। যারা বহুদিন ধরে কাজে সাকসেস পাচ্ছেন না, তারা এই দিন এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, অত্যন্ত শুভ ফল লাভ করবেন। যাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা আসছে, তারা এই দিন এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, অত্যন্ত শুভ ফল লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে সফলতা আসবেই আসবে। এই দিনের একটি বিশেষ টোটকা আপনারা সবাই করতে পারেন। এই দিন পুজোর সামগ্রী হিসেবে কমলা লেবু প্রদান করুন এবং এই কমলা লেবু কোনো কুমারী কন্যাকে উপহার দিন। তার সাথে সামর্থ্যমতো সাজার জিনিসপত্র অথবা বস্ত্র প্রদান করুন। সামান্য কিছু অর্থও সেখানে প্রদান করতে পারেন। এই কাজটি করলে প্রেমে সফলতা নিশ্চিতভাবে পাবেন। এই কাজটি করলে প্রভূত অর্থের উন্নতি লাভ করা সম্ভব হবে। বহুদিন থেকে আটকে থাকা কাজ
এই টোটকাটির মাধ্যমে অনায়াসে পূরণ হতে পারে। কাজটি অত্যন্ত সহজ, আপনারা প্রত্যেকেই করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে শুক্র তাদের জীবনে কতটা সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন, অথবা 9474977666 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের বুকিং নিজেরাই করতে পারবেন। আপনারা যে ওয়েবসাইটটা স্ক্রিনে দেখছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের যে কোনো একটি প্রশ্ন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমাকে ফ্রিতে করতে পারবেন এবং তার উত্তর আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত পাবেন। তার সাথে সাথে প্রতিদিনের টিপস টোটকা, অমাবস্যা, পূর্ণিমা, সময়সূচি, গ্রহণ অথবা ফেস্টিভ্যালের টাইমিং সব কিছু আপনারা জানতে পারবেন এবং আপনারা আপডেট থাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।